আমি যদি খুব ভুল না হয়ে থাকি তাহলে এখন অলরেডি আন্দোলন শুরু হয়ে গেছে, কিন্তু এই ভিডিওটা সেই আন্দোলনের ভিতরে ভিতরে তোমাদের কাছে যদি পৌঁছায় তাহলে তোমরা দেখে ফেলো সেই ভিডিও। এবং এই ভিডিওটা মূলত বানানো হচ্ছে পৌশালিদির একটা ভিডিও দেখে, মানে শরৎ মিউজিক ভেঞ্চার্সে পৌশালিদির একটা ভিডিও দেখে। কারণ প্রযোজক এক্সক্লুসিভলি তাকে জানিয়েছেন যে প্রযোজক শাহরিন আক্তার সুমি তিনি কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছেন যে সাকিবিয়ানদের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন। তিনি বলে দিয়েছেন যে এই আন্দোলন কীভাবে করতে হবে, কি না হবে, কি বৃত্তান্ত তার বক্তব্যটা। কারণ আলটিমেটলি তার প্রোডাকশান, তার এতগুলো টাকার বিনিয়োগকারী একটা ছবি, তার পাশে এসে দাঁড়িয়েছে সাকিবিয়ানরা, এবং সেটা কিন্তু একটা মানে অল্প সংখ্যক নয়, সেটা কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করেছে। সাকিবিয়ানরা কিন্তু প্রচুর পরিমাণে এই বরবাদ ছবির পাশে এসে দাঁড়িয়েছে। এটার জন্য তো প্রচণ্ড থ্যাঙ্কফুল প্রথমে এটা জানিয়েছেন, এবং তার পরবর্তীতে এইটা জাস্ট আনবিলিভেবল একটা জিনিস করেছেন কিন্তু অলরেডি শাহরিন আক্তার সুমি। তিনি কিন্তু দারুণভাবে একটা বক্তব্য রেখেছেন যে প্রচণ্ডভাবে প্রযোজনার জায়গায় যদি কেউ থাকে তাহলে কিন্তু সে প্রচণ্ডভাবে রেগে যায় তার এরকম একটা ঘটনা ঘটার পরে। সে কিন্তু বলে যে ভাই সব তছনছ হয়ে যাক, সব বরবাদ হয়ে যাক, কিছু যায় আসে না। কিন্তু তিনি কিন্তু এই বক্তব্য রেখেছেন যে কোনো রকমভাবে কোনো বিশৃঙ্খলা যেন ক্রিয়েট না করে সাকিবিয়ানরা, সেটা সাকিবিয়ানদের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছেন। এবং প্রথমত তো থ্যাঙ্কফুল জানিয়েছেন, এবং তারপরে এই বার্তাটা দিয়েছেন যে আন্দোলন হোক সুষ্ঠুভাবে, আন্দোলন হোক শান্তভাবে, আন্দোলন করতে গিয়ে কোনো রকম কোনো বিশৃঙ্খলা যাতে তৈরি না হয়, এটাই কিন্তু শাহরিয়ান আক্তার সুমি তিনি কিন্তু বলেছেন। তাদের একটাই বক্তব্য, আনকাট বরবাদ সার্টিফিকেট পাক, আর কিচ্ছু না। সেটা এ পাক, ইউএ পাক, গোষ্ঠীপিণ্ডি যা পাক, কিন্তু ওয়ান কাট পাক। এই হচ্ছে বক্তব্য, মেন বক্তব্য এটা নিয়েই কিন্তু তোমাদেরকে লড়াই করতে হবে, এবং যা হবে মুখে হবে, এই কথাটাই কিন্তু বলা হয়েছে। যা হবে মুখে হবে, কোনো হাতাহাতি মারামারি এসব না হয় যেন, এবং কোনোরূপ কোনো উস্কানিমূলক কথায় কিন্তু কান দিও না। যারা সাচ্চা সাকিবিয়ান আছো তাদেরকে বলা হচ্ছে কোনো রকম কোনো উস্কানিমূলক কথায় কিন্তু কান দিও না, কারণ এটা একটা বিরাট বড় দিন, এটা একটা ইতিহাস বলা যেতে পারে, এবং এইটা রীতিমতো একটা বিরাট বড় লড়াই যে ঠান্ডাভাবে আমাদেরকে সুষ্ঠুভাবে আন্দোলন করতে হবে। কারণ এই আন্দোলন যদি একবার মানে ভয়ঙ্কর আকার ধারণ করে, বা এই আন্দোলন যদি খারাপভাবে যায়, তাহলে কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের নাম খারাপ হবে, তাহলে কিন্তু শাকিব খানের নাম খারাপ হবে। এটা কিন্তু বোঝা উচিত। যাদের পাশে দাঁড়াতে যাচ্ছ তাদের ক্ষতি যেন না হয়ে যায় কোনোভাবে। এবং মুখোশধারী সাকিবিয়ানরা কিন্তু অনেক আশেপাশে ঘোরাঘুরি করতে পারে, যারা হয়তো উস্কানিমূলক কথাবার্তা বলতে পারে, যারা হয়তো বলতে পারে যে চলো হাতাহাতি করি, চলো এটা করি, ওটা করি, সেটা করি। সেই সমস্ত জিনিসপত্রকে কিন্তু আমাদেরকে মানে এক সাইডে রাখতে হবে, তার পরবর্তীতে কিন্তু এই আন্দোলন চালিয়ে যেতে হবে। এইটা কিন্তু একটা বড় বিষয়। আচ্ছা, এবার তোমাদেরকে একটা ছোট জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করি। পরিচালক তিনি কিন্তু আনকাট তিনি কিন্তু আনকাট এ সার্টিফিকেটই চেয়েছিলেন। এটাও আমি তোমাদেরকে খান এসকে বলে যে পেজটা রয়েছে তার তরফ থেকে কিন্তু একটা দারুণ ভয়েস নোট এসছে, সেটা কিন্তু আবার আলাদা একটা ভয়েস নোট। এটা আমি জানি না মানে এখন অবধি কোথাও এসছে কিনা বা বাইরে বেরিয়েছে কিনা, আমি তোমাদেরকে শোনাচ্ছি। ওয়েট শোনো, এটা আমরা অ্যাডাল্ট সার্টিফিকেশন চাইছিলাম, কিন্তু বুঝতেছি না ওনারা কেন দিচ্ছে না। এটা হচ্ছে স্বয়ং মেহেদী হাসান হৃদয়, তিনি বলেছেন, তার গলা বুঝতেই পারছো। দরকার হয়, এখানে একজন লিখেছেন সম্ভবত কোনো সাকিবিয়ান, তিনি লিখেছেন দরকার হয় অ্যাডাল্ট সার্টিফিকেট নিন। কিন্তু মেহেদী হাসান হৃদয় কিন্তু অ্যাডাল্ট সার্টিফিকেট চেয়েছিলেন, তারা কিন্তু চেয়েছিলেন অ্যাডাল্ট, বুঝতে পারছো তো? তার মানে তারা চেয়েছিলেন অ্যাডাল্ট, কিন্তু তার পরবর্তীতেও তাদেরকে অ্যাডাল্ট সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। লড়াইটা এটা নিয়ে হবে, আন্দোলনটা এটা নিয়ে হবে, কোনো রকম কোনো অশান্তি যেন না হয়, ঠিক আছে? তাহলে কিন্তু মুশকিল হবে, তাহলে কিন্তু শাকিব খানের নাম খারাপ হবে। বারবার এই কথাটাই কিন্তু প্রযোজকও এই কথাটাই কিন্তু কনভে করেছেন সাকিবিয়ানদের উদ্দেশ্যে। তাই জন্য এই ভিডিও এবং র্যান্ডম ভিডিওস আসতে থাকবে পরপর, কারণ এই খবরটা এখন খুব সাংঘাতিক খবর। এইটার দিকে তুমি আমি সবাই মুখিয়ে তাকিয়ে বসে আছি যে কি হতে চলেছে আজকের এই সেন্সার বোর্ডে। আজকেই আমরা জানতে পেরে যাবো যে আর মাত্র 6 দিন রিলিজ বাকি আছে। এই ছবিটার ক্ষতি কিন্তু চারিধার থেকে প্রত্যেকে করার চেষ্টা করবে, স্বাভাবিক বিষয়। এই ছবিটাই সবথেকে বড় মানে এই ছবিটা ঈদে থাকলে আর কোনো ছবি ব্যবসা করতে পারবে না, বরবাদ যদি ঈদে থাকে, এটা আমরা বুঝে গেছি। তাই এইটা বোঝার চেষ্টা করো যে এই ছবিটা আর 6 দিন মাত্র রিলিজ বাকি আছে। এবার যদি মানে কোনো রকমভাবে বরবাদের কোনো ক্ষতি হয়ে যায়, সেটা কিন্তু খুব খারাপ হবে। সেটা যেন না হয়, শুধুমাত্র শান্তিপূর্ণ আন্দোলন, এবং শেষ পর্যন্ত আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে বরবাদ আনকাট আমরা দেখতে চাই। বরবাদ আমরা আনকাট দেখবো, সেটা এ থাকুক যা থাকুক কোনো কিছুতে সমস্যা নেই, কিন্তু বরবাদ আনকাট দেখবো।
একটা সেকেন্ডও কাটা হবে না, ব্যাস। কোনো 12 মিনিট 10 মিনিট 1 সেকেন্ডও কাটা হবে না, ব্যাস। এটাই কিন্তু বক্তব্য থাকবে এবং এটাই কিন্তু প্রডিউসার, ডিরেক্টর তারা সবাই কিন্তু এই এক কথাই বলে যাচ্ছে। তাই জন্য তোমাদের সাথে কনভে করলাম এই বিষয়টাকে। তোমাদের কার কি মতামত, ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।